আসসালামু আলাইকুম। মুগ্ধ বেকারস অ্যান্ড কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো শিং মাছ দিয়ে পালং শাকের ঝোল। কিভাবে শাক রান্না করলে সবুজ থাকবে এই ভিডিওতে তা আমি বলে দেব। এছাড়াও পালং শাকে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান। পালং শাকে আছে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। পালং শাক খেতে যেমন মজা তেমন কাজেও দারুণ। আমি এখানে 2 মুঠো পালং শাক নিয়েছি। আর এই পালং শাক রান্না করতে আমি একটি পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট তৈরি করার জন্য আমার লাগবে 2টো পেঁয়াজ, 3-4টার মতন কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাই শাকের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/4 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচের মতন রসুন বাটা, হাফ চা চামচের মতন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধ না থাকে। এরপর আমি আরেকটু পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, যত কষানো হবে তত তরকারির স্বাদ আরও বাড়বে। এখন আমার সেই পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করে রাখাটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলার উপরে তেলটা উঠে এসেছে তখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার টমেটো ভালো লাগে সেজন্য আমি টমেটোটা ব্যবহার করেছি। এখন আমার ধুয়ে রাখা মাছগুলোকে, শিং মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এখন তার মধ্যে মাছটাকে সেদ্ধ করার জন্য আমাকে প্রয়োজন মতো পানি দিতে হবে। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন শিং মাছে যে কত প্রচুর পরিমাণে যে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ এই মাছে আয়রনের ঘাটতিও পূরণ করে থাকে। এখন মাছটি সিদ্ধ হয়ে এলে এখন আমি এই মশলা থেকে মাছগুলোকে এক এক করে উঠিয়ে নেব। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই মশলাগুলোর মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দেব। আর এই শাকগুলো দেওয়া থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। কারণ শাকের মধ্যে ঢাকনা দিয়ে যদি আমি শাকটা রান্না করতে যাই তখন এই শাকের যে সবুজ একটা কালার আছে ওই কালারটা থাকবে না। তাই আমি ঢাকনা ছাড়াই রান্না করব। এখন এই মাছগুলো থেকে আমি কাটা বেছে নেব। আপনারা চাইলে কাটা না বেছেও এভাবে গোটা মাছও দিতে পারেন, কিন্তু আমার ফ্যামিলির সুবিধার্থে আমি মাছগুলো বেছে নিচ্ছি। এখন আমি এই শাকগুলোকে ভালো করে নিয়ে নেব, কারণ শাকে আমি পানি দেব না, কারণ শাক থেকে ভালো পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে। এখন কাটা বাছা মাছগুলো আমি শাকের সাথে দিয়ে দেব। আমার পরিবারের সবার যাতে কাটার কোনো সমস্যা না হয় সেজন্য আমি এখানে মাছটাকে বেছে রান্না করেছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ রান্না করব।
এখন 3-4টা কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা কম দিতে পারেন। যেহেতু আমাদের বাসায় সবাই ঝাল পছন্দ করে, সেক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা ওরকমই রেখেছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারবেন। হয়ে গেল আমার শিং মাছের, পালং শাক দিয়ে শিং মাছের ঝোল। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টসে জানিয়ে দেবেন এবং আমাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।